আমার ইউটিউবের প্রথম ইনকাম। তো সো গাইজ দেখেন ফাইনালি আর কি এই যে হচ্ছে ইউটিউবের আমার প্রথম মাসের ইনকাম, মানে ইউটিউবে থেকে প্রথম যে টাকাটা পাইছি সেই টাকাটা আমি যে আমার মাকে দিতেছি। আপনারা প্রমাণ সহ দেখেন, মা এই যে টাকা, তো এই যে দেখতে পেলেন এই যে আমার মার হাতে আমি টাকাটা দিলাম। মা এই যে যে আমি যে ইউটিউবে থেকে মানে ভিডিও বানাইয়ে যে টাকা ইনকাম করলাম, আসলে এটা কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। সো গাইজ দেখেন আজকের খুশির খবর হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, মানে এটা হচ্ছে আপনার ব্যাংকের একটি কার্ড। আজকে আমি ইউটিউবের থেকে প্রথম ইনকাম আমার কত টাকা, আর আমার সাথে যে আমার মা আছে, তো সবসময় জানেন যে মায়ের দোয়া নিয়ে চলতে হয়, তো এটা হচ্ছে কার্ড। তো প্রথম ইনকাম আমার কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা পাবো, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তো দেখেন অলরেডি আর কি আমি রেডি হয়ে বসে রয়েছে, এই যে দেখেন হাতে করি, দোয়া করে দাও আমাকে, ঠিক আছে? তো আল্লাহ তোমার মনরা হাতা রাখো, যে দিয়ে তুমি যাবা না তো আল্লাহ তোমার দিয়ে পূর্ণ করুক, আর 10 জনও পূর্ণ থাও। সো গাইজ দেখেন আর কি আমি একদম রেডি, এই যে দেখেন এখন আর আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে আমি কি চলে যাব। সো গাইজ দেখেন এখন আর কি আমি এটার সামনে আছি এটিএমে, এই যে হচ্ছে কার্ড। তো এটার ভিতরে যে কিভাবে টাকা তুলি সেটা দেখাবো, ওকে? দেখেন এটা হচ্ছে এটিএম কার্ড। সো গাইজ দেখেন এই যে আর কি আমি টাকাটা উঠে ফেলছি, এখন আর কি আমি বাড়িতে যাব। তো বাড়িতে যাই আর কি গুনে দেখাবো যে মোট কত টাকা উঠেলাম, ঠিক আছে? অলরেডি ঘরের কাজ শুরু হয়ে গেছে, আমাদের কাকা আর কি কাজ করছে, এই যে দেখেন। সো গাইজ দেখেন অলরেডি আমার ঘরটা কলম কমপ্লিট করে ফেলছি, আর এই যে হচ্ছে কাকা আজকে সারাদিন কলম কাকার সাথে সাথে আমি কলম তার সাথে কাজ করছি। ইউটিউবের টাকা দিয়ে আমি কি করছি না করছি সমস্ত কিছু এখন সারাদিনই তার এই যে পরিশ্রমের টাকা, এই যে দেখেন আপনারা জানেন টাকা দিতে হি কাকা যে টাকা নেন, এই যে দেখেন প্রমাণ সহ তাকে কত টাকা দিলাম, এই যে দেখেন 6, 7, 8, 900। ও তো শুনতে পেলেন 900 টাকা কাকাকে দিতে হয়েছে মানে এই ঘরটা তোলাতে। আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন সর্বশেষ, তো আমি ইউটিউবে টাকা পাইয়া কী করছি না করছি সমস্ত কিছু দেখাইছি। তো সর্বশেষ আর কি যে দেখেন এটার ভিতরে হচ্ছে জিলাপি, আমি আমাদের শহরের থেকে আনছি। এখানে টাকা আছে মোট 600 টাকা আছে, 100 টাকা দেবো হুজুরে মিলাদ পড়ানোর জন্য, আর 500 টাকা দেবো আল্লাহর হস্তে মাদ্রাসা, মানে আমাদের যে মাদ্রাসা আছে মসজিদ আছে সেটা আল্লাহর হস্তে দান করে দেবো। আসসালামু আলাইকুম। দেখেন চলে আসলাম আর কি আসলে মসজিদে। তো গাইজ দেখেন প্রমাণ সহ ওই যেখানে করলাম মোট টোটাল আর কি 600 টাকা, যে দেখেন 100 টাকা দিব আর কি ইমাম সাহেবরে দোয়া করার জন্য, আর এখান থেকে আর কি 500 টাকা যাবে মসজিদ, এবং আমাদের ওখানে আর কি মাদ্রাসা আছে। জিলাপি দিয়ে আর কি মিলাদ করাইলাম, আর এখন আর কি এই যে মসজিদের সামনে আছি। সো গাইজ দেখেন ফাইনালি আর কি আমি রেডি হয়ে আছি, আমি দোকানের সামনে একটু পরে চলে যাব আর কি আমাদের যে শহর আছে সেখানে যাই সমস্ত কাজবাজ আজকে সারবো, অনলাইন ইনকাম। দেখেন আমি করলাম একদম রেডি, একটু পরে আর কি গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলেই চলে যাবো, ওকে? তো ভিডিওটি দেখতে থাকুন। কি চলে আসলাম আমি দোকানে, এই যে দেখেন আমার মালামাল, আর আজকে আমি কী কী মাল কিনে আনছি সেগুলো দেখাবো। দোকানটা ইতিমধ্যে বন্ধ, আর এখানে ব্যাগের ভিতর কী কী কিনে আনছি সেগুলো দেখাবো। তো দেখেন এটা হচ্ছে এতদিন আমি যেভাবে ভিডিও করতাম, বাট ফোন হাত আমি যে বর্তমানে ভিডিও করতেছি এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি মোবাইল। তো এটা আমি সেলফি স্টিক কিনে আনলাম, এর আগেও কয়েকটা কিনছিলাম, সেগুলো আর কি হারিয়ে গেছিলো। এর আগে কয়েকটা কিনছিলাম কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, বাট এটা নতুন করে আবার কিনে আনছি, সেগুলোর সাথে সাথে আরও অনেক কিছু কিনে আনছি। তো ফাইনালি আর কি এটা দেখেন এটিএম একটি কার্ড, বর্তমানে আমি যেহেতু সামনে পেমেন্টটা উঠাবো সেই উপলক্ষে আর কি সবাই দোয়া করবেন, আর সব কিছু দেখাবো, ওকে? আর কিছু মালও কিনে আনলাম, একটু পরে আর কি দোকানটা খুলবো, তারপরে সব কিছু বলবো, ওকে? তো ভিডিওটি দেখতে। সো গাইজ দেখেন আজকে আর কি এই ধরনের কিছু মাল আনছি, গেছিলাম এখন পর্যন্ত আমি কোনো ফেরেশনে, আর এটার ভিতর কী কী আছে সেগুলো তো দেখাবোই। দেখেন ফাইনালি হচ্ছে এটা হচ্ছে আমার মানে দোকানের এটা খাতা, একদম নতুন খাতা। তো অনেকে বলতে পারেন কত নিছে, 80 টাকা নিছে, এই যে দেখেন এটা হচ্ছে টালি খাতা। তাছাড়া দেখা যাইতেছে একটা পিন আপ কল কিনছে, যে এটা অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে মালের জন্য লাগে, আর এখানে অনেকটা খালি আছে, আমি সেটাই যে মাল দিয়ে পূরণ করব। আর এটা হচ্ছে 150 টাকা নিছে, বর্তমানে আর কি দামটা একটু বাড়তি, যে দেখেন আপনারা চাইলে এই মডেলটা কিনতে পারেন। আর এটার ভিতরে হচ্ছে পিন আপটা আমি মোটাটা আনছি, যে দেখেন এটা 20 টাকা নেয়, বর্তমানে দামটা একটু বাড়তে, আগে কম নিছিল, আমার কাছে আরও আছে। আর এটা আছে সর্বশেষ, আমি যে বর্তমানে হাতে ফোন দিয়ে ধরে ভিডিও করতেছি, কিন্তু এই যে এটা দেখতে পাইতেছেন এটা কলম আমি দেখাইছি, এখন থেকে আর আমার কষ্ট হবে না। এটার ভিতরে আপনার ব্লুটুথ আছে, সেলফি ওই যে ওখানে রাখো আমি কথা বলতে পারবো, আর ওখানে তো আপনাদের মাইক্রোফোন আছে, ওকে? আজকে কী কী আছে এগুলো সমস্ত কিছু করলাম, দেখাইলাম। সো গাইজ দেখেন আজকের খুশির খবর হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, মানে এটা হচ্ছে আপনার ব্যাংকের একটি কার্ড। আজকে আমি
ইউটিউবের থেকে প্রথম ইনকাম আমার কত টাকা, আর আমার সাথে যে আমার মা আছে, তো সবসময় জানেন যে মায়ের দোয়া নিয়ে চলতে হয়, তো এটা হচ্ছে কাট। তো প্রথম ইনকাম আমার কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা পাবো, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তো দেখেন অলরেডি আর কি আমি রেডি হয়ে বসে রয়েছে, এই যে দেখেন হাতে করি। আর এখন পর্যন্ত আমি একজনকে বলছিলাম যে ক্যামেরাটা ধরার জন্য, সে আসলে হয়তো ভালো হইতো, কিন্তু দুঃখের বিষয় কি যাবতীয় 2 দিন ধরে বলছি, সে আর কি আসে না, কিছু করার নাই। তো মা, তুমি এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও, এখন যেহেতু এর আগে ভিডিওতে তুমি ছিলা, এখন এই যে ইউটিউবেতে অনেক কষ্ট করে আর কি, মা আর কি এই সব বিষয় বুঝে না, ইউটিউবেতে কাজ করে আমি গুগলে অ্যাডসেন্স সিটি পাইছি, ওই সময় মার সাথে ছিল। আর এখন হয়েছে এলো এই যে ক্রিয়েট কার্ড যেটা, এটা সমস্ত কিছু হয়েছে স্বাধীন ভাইয়ের জন্য। স্বাধীন ভাই যদি না থাকতো তাহলে আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। মা, তুমি একটু সবাইরা বইলে দাও, আজকে যেহেতু ইউটিউবে টাকা উঠাইতে যাইতেছি, অনেকটা খুশির খবর, তো কিভাবে কি করলাম না করলাম সেগুলো বইলে দাও তুমি দর্শক। হ্যাঁ, তো বাজান আপনার ঘর সাথে আমার পোলাটা করবা লাগছে, আমি খুশি আছি। আপনারা যেরকম করেন এরকম কইরেন, এরকম আল্লাহ জানি আপনাকে করায়। আমার ছেলেটারে আপনারা সাথে রেখে ও এরকম কাজকর্ম করে দিয়েন, আমি খুশি আছি। দোয়া রাখি আপনার ব্যাকের জন্য। আপনাকে ওই লোককে আমার ছেলেটা টাকা পাইছে, হ্যাঁ আমি দোয়া করি আপনাকে নাকি গিয়া, সবাই নাকি দোয়া করি বাজান। তো গাইজ দেখতে পেলেন আসলে আপনারাও ভালো থাকেন, সুখী থাকেন, আমার পোলাটাও সুখী থাকুক। তো গাইজ দেখেন আসলে এটা যেহেতু অনলাইনের কাজ, এখন আর কি আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এইটা হচ্ছে আমাদের বাড়ি চতুর্থ সাইডে আর কি খরিনারা, মানে যেহেতু পাটের দিন বুঝতেই পারতেছেন। তো এখন আর কি আমি যাচ্ছি, তো মায়ের দোয়া নিয়ে যাবো। মা, দোয়া করে দাও আমাকে, ঠিক আছে? তো আল্লাহ তোমার মনরা হাতা রাখুক, যে দিয়ে তুমি যাবা না, তো আল্লাহ তোমার দিয়ে পূর্ণ করুক, আর 10 জনও পূর্ণ থাকুক। তারপর দোয়া করি তারাও ভালো থাকুক, তারাও জানি তোমার চালাই রাখবার পারে, তোমার সাথে এরকম বন্ধু বান্ধবরা জানি ভালো থাকে। দেখবেন আপনারা ওর চালাই রাখবেন, ও যে আশা করে আপনারা ওই আশা করে আপনার কাজ চালাবেন, ভিডিও দেখে আপনারা কাজ করেন। তো গাইস দেখতেই পেলেন এখন আর কি সময় নাই, যেহেতু আকাশে মেঘলা অনেক হয়েছে দেখতে পাইতেছেন, এখন আর কি বেরিয়ে যেতে হবে, যেহেতু বৃষ্টির দিন। এখন আর কি আমি চলে যাব এখান থেকে আর কি ব্যাংকে, ডাচ বাংলা, আমাদের এখান থেকে ডাচ বাংলা যায়, টাকা কিভাবে সমস্ত কিছু দেখাবো, কিভাবে টাকা উঠাই, কত টাকা পাইলাম, আমি মায়ের হাতে দেবো টাকাগুলো, আইনে মা আর কি গুনবে আর আমিও দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। এখন আর কি আমি বেরিয়ে যেতেছি, এখন পর্যন্ত নাস্তা খাইনি, বাট আমার টাকার টেনশনে বাট নাস্তা খাওয়া বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারতেছেন, রাত ধরে ঘুমাইতে পারিনি। তো সমস্ত বাকি কথা হবে পরে, ঠিক আছে? এখন আর কি চলে যাইতেছি, তো ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ দেখেন আর কি আমি একদম রেডি, এই যে দেখেন, এখন আর আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে আমি কি চলে যাব, সে পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো দেখেন এখানে আর কি বৃষ্টি নামতেছে, কি বলবো, দুঃখের বিষয়, আজকে টাকা উঠাইতে যাইতেছে, আজকে বৃষ্টি নামতেছে, কিছু করার নাই। তো আপনারা দেখতে থাকুন, আর গাড়ি আসলে আমি চলে যাব। ওকে, তো কিভাবে না যাই সমস্ত কিছু দেখাবো। তো গাইস আমার দোকান ছেড়ে আমি যাচ্ছি আর কি আমাদের শহরে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবের টাকা আমি তুলবো এবং কোন কোন ব্যাংকে যেতে হবে, কিভাবে টাকা তুলতে হয়, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ আরও দেখাবো। ফার্স্ট আমি ইউটিউবের টাকা পেমেন্ট যদি উঠাইতে হয় তাহলে কি কি করতে হয়, সমস্ত কাজগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখাবো। তা না হলে আপনিও যদি প্রথম অবস্থায় টাকা তুলেন তাহলে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে সেগুলো আপনাকে ফলো করতে হবে। তা না হলে আপনি ইউটিউবের থেকে প্রথম যে ইনকামটা হবে সেটা করলাম আপনি উঠাইতে পারবেন না। ওকে, এখন আমি সমস্ত কিছু দেখাতে চলেছি। তো গাইজ দেখেন আর কি চলে আসলাম এই যে। তো এখন আর কি আমরা এখান থেকে আর কি ডাচ বাংলা যাবো। ডাচ বাংলা যে এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমাদের যে শহর আছে সেই শহরটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন আর কি আমি ডাচ বাংলা যাবো, যে টাকা উঠাবো কীভাবে সেগুলো দেখাবো, কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। ইউটিউবের থেকে টাকা তুলতে হলে একটি অ্যাকাউন্টের দরকার হয়। তো ইসলামী ব্যাংকে আমি অ্যাকাউন্টটা খুললাম। তো এক ভাই আমাকে বলছে ইউটিউবে টাকা তুলতে গেলে অ্যাকাউন্টের দরকার হয়। তো ইসলামী ব্যাংকের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, এগুলো পারছি ততটুকু আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইজ দেখেন এখন আর কি আমি এটার সামনে আছি, এটিএমে, এই যে হচ্ছে কার্ড। তো এটার ভিতরে যেয়ে কীভাবে টাকা তুলি সেটা দেখাবো। ওকে, আর এটা হচ্ছে আমাদের শহর, দেখেন এটা হচ্ছে আমাদের শহর। এখন আর কি আমি ভিতরে যাব, ভিতরে যে ইউটিউবে যে টাকাটা আছে সেটা উঠাবো। ওকে, তো ভিতরে গিয়ে দেখতে পাবো। তো গাইজ দেখেন আর কি আমি ফাইনালি আর কি চলে আসলাম। এখন আর কি আমি টাকা যেটা তুলবো সেটা আর কি দেখাবো। দেখেন এটা হচ্ছে এটিএম কার্ড। ওকে, তো এক দাদা আর কি টাকা তুলছে, এখন আর কি আমি এটিএমের ভিতরে আছে, এসে দেখেন। তো তাকে আর কি আগে দিলাম, সে আর কি উঠানোর পরে আর কি আমি উঠাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকেন। আসলে ফোনটা ধরার মতন, ক্যামেরাটা ধরার মতন কোনো লোক পাইনি, যার কারণে আমি নিজে আসলাম। ওকে,
সো গাইস দেখেন এই যে আর কি আমি টাকাটা উঠে ফেলছি, এখন আর কি আমি বাড়িতে যাব। তো বাড়িতে যাই আর কি গুনে দেখাবো যে মোট কত টাকা উঠেলাম, ঠিক আছে। আর ইউটিউবে যে টাকাটা সেটা কত টাকা উঠেছি সেটাকে যাবো। ডাচ বাংলা এটিএম, আর এটা হচ্ছে আমাদের শহর। আর আমি কত টাকা উঠেছি সেটা আমি বাড়ি যাই গুনে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস এখন আর কি যাচ্ছে। সো গাইস ফাইনালি আর কি আমি ইউটিউবের টাকায় যে দেখেন আমি বাড়ি পর্যন্ত, এটা হচ্ছে আসলে একটা আমি লোক গ্রামের ছেলে, আর আমি কোনো তত শিক্ষিত না, ইংরেজি একটু কম পারি আগেই বলে নিয়ে, আমি সরল সোজা একটা মানুষ। আমাদের গ্রামের ভিতরে আমি যে ইউটিউবে করে টাকা হাতে পাবো, যে দেখেন আমি কল্পনাও করতে পারি না। এই যে টাকা আমার হাতে, ইউটিউবের টাকা আমার হাতে, এটা অনেকটা খুশি লাগতেছে। তো ইউটিউবের টাকা আমি হাতে কিভাবে পেলাম এবং কিভাবে পাবো এবং কতদিন লাগছে, আমার সামনে কোন কোন বাধা আসছিলো এবং কতদিন সময় লাগছে, এগুলো কি কি মানে কষ্ট করতেছে আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। কিন্তু তার আগে এই টাকাটা আমি মার হাতে দিতেছি। এখন মা কিছু বলবে। এই যে ধরেন, এই যে দেখেন মা, এই যে টাকা, তো এই যে দেখতে পেলেন, এই যে আমার মার হাতে আমি টাকাটা দিলাম। মা, এই যে আমি যে ইউটিউবের থেকে মানে ভিডিও বানাইয়ে যে টাকা ইনকাম করলাম, আসলে এটা কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। আমার আমার পোলা আপনাদের জন্য টাকাটা পাইলো। আমি দোয়া করি আপনারা ওই কাজ করেন, আপনারা জানি পান। মানে মা বলতে চাইতেছে আমি যে ভিডিও বানাই যে আপলোড করি, বিকজ আপনারা যে ভিডিও দেখে যে মানে অ্যাটের মাধ্যমে টাকাগুলো যে পাইছে, টাকা কার টাকা? এই টাকা আমার টাকা, মার টাকা না, এই টাকা হচ্ছে আপনার টাকা। তো মা কিছু কথা বলবে, সেগুলো আপনারা শুনেন মার মুখের থেকে। মা তুমি কিছু বলো, মানে এই যে টাকাটা পাইলাম এটা তো আর আমার টাকা না, দর্শকরা ভিডিও না দেখলাম এই টাকাটা পাইতাম না। আপনার গো ছিলে আমার পোলাটা এই টাকা কটা পাইছে। আমি দোয়া করি, সবার জন্য দোয়া করি, আল্লাহ দোয়া করি সবাই আপনারা আবার পাইয়েন, আমার পোলাও পাবি, এই দোয়া এম করি। যারা আর কি নতুন ইউটিউবেতে কাজ করতে চান, কিভাবে টাকা পাবেন এবং মানে এই যে আমি টাকাটা কিভাবে পাইছি এবং কতদিন লাগছে সমস্ত কিছু দেখাবো পরে। তো মাকে নিয়ে যেহেতু ভিডিওটা বানাইতেছি, প্রথম মাসের ইনকাম আমি যে মার হাতে তুলে দিছি, ঠিক আছে। আর এখানে কত টাকা আছে সেগুলো আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তো এই যে অনলাইনের থেকে ইউটিউবে ভিডিও বানাই যে টাকাটা দিছি, আসলে এটা কতটা অনুভূতি আমার কাছে, যে কতটা খুশি লাগতেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মা আপনাদেরকে কিছু কথা বলবে, সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। মা তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে। এই যে টাকাটা দিলাম, মানে ভিডিও বানায় যে তুমি অনেকটা চিন্তা ছিল, এই যে টাকাগুলো দেখা যাচ্ছে টাকা অল্প হলো অনেকটা শান্তি লাগছে। হ্যাঁ, আমি খুশি হলাম, আমি খুশি হলাম। আপনারা 10 জন খুশি হইয়েন, আপনারা এরকম ভিডিও করেন, আপনারাও পাবেন। আমি দোয়া করি আমার পোলাও খুশি হোক, আপনারাও খুশি হন। তো মা বলতে চাইতেছে আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, মানে ভিডিও ইউটিউবেতে যারা ভিডিও আপলোড করবেন, ইউটিউবেতে এসে যারা কাজবাজ করবেন, আপনারাও যদি আমার মতন এরকম ধৈর্য সহ্য করে যদি এই ভিডিওতে মানে ইউটিউবেতে যদি লেগে থাকেন এবং আপনারা যদি ইউটিউবেতে কাজ করতে চান, ভিডিও বানাইলে আপনারা এরকমভাবে টাকা ইনকাম করতে পারবেন আর কি। তো মা ভিডিও লাস্ট আমি কিছু বলে দাও দর্শকের উদ্দেশ্যে, যেহেতু টাকাটা পাইলাম আমাদের অনেক খুশি। আর এই টাকা আমরা কিভাবে, কত টাকা কোন জায়গায় কত টাকা কিভাবে খরচ করি সমস্ত কিছু দেখাবো। ওকে, তো লাস্ট আমি দর্শকের উদ্দেশ্য কিছু বলে দাও, যেহেতু তাদেরও ছিল আর কি আমরা টাকাটা পাইছি, এই টাকাটা আমার না। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আজকে আমি রবুল এই পর্যন্ত আসতে পারতাম না, আপনাদের জন্য আজকে এ পর্যন্ত আসতে পারছি। আর এখন মা কিছু বলবে, সেটা আর কি শুনেন। আপনাকে জন্য আমার পোলা এত কষ্ট হচ্ছে, আশা হচ্ছে, তাই কষ্টের ফলটা আল্লাহ দেখাইছে। আমিও দোয়া করি আপনার কাছে, আপনারও এরকম কষ্ট ক্লাস করে আপনারাও পান। আর টাকাটা এই যে পাইছি আমি খুশি আছি, আপনারাও 10 জন খুশি হইয়েন। টাকা এই যে দেখেন, এই যে হচ্ছে টাকা। তো এই টাকাটা কিভাবে পাইলো সেটা আর কি সমস্ত কিছু তো দেখাবো। মা ধরো, তো সবাইকে দোয়া করে দাও মা, সবাই যেন এরকম ভিডিওতে এসে কাজ বাজ করতে পারে। আপনারও আমি দোয়া করি বাজান, আমি আপনারাও ভিডিও করেন, আপনারাও এরকম পাইয়েন। আমি 10 জনই খুশি, আমিও খুশি, আপনারাও খুশি হইন, ওর দোয়া হইতেন। তো প্রিয় দর্শক, তো শুনলেন এই যে টাকাটা, এটা আমি কত টাকা পাইছি সেটা একটু পরে দেখাচ্ছি। আর মার হাতে আমার প্রথম ইনকাম যেটা আমি মার হাতে তুলে দিছি, বাট এটা শুধু আমার টাকা না, এটা হচ্ছে আপনাদের টাকা, আপনাদের ভালোবাসা এবং আপনারা সাপোর্ট না করলে আমি রবিউল আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সব সময়ের জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। হ্যালো গাইস, অ্যাকচুয়ালি ভিডিও তো বন্ধুরা দেখেন আমার ইউটিউবের প্রথম ইনকাম। তো এখানে কত টাকা আছে আমি সেগুলো এখন আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো, যে আমি
ইউটিউবে থেকে কত টাকা পেমেন্ট তুলছে এবং কত টাকা ইনকাম করেছে সেটা এখন আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তো অ্যাকচুয়ালি দেখেন এখানে কলম সম্পূর্ণ টাকাটাই হচ্ছে আপনার 100 টাকা নোট। তো সেগুলো আমি লাইভ স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 অর্থাৎ এখানে 10,000 10 11 12 মোট টোটাল এখানে কত? মোট টোটালে 12,000 টাকা আমি ব্যাংক থেকে তুলছি। এটা হচ্ছে আমার প্রথম ইনকাম। তো আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন এই টাকা আমি কোথায়, কত টাকা, কিভাবে, কত টাকা কি খরচ করি না করি A to Z বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। মানে এই যে 12,000 টাকা, এই টাকা আমি 1 টাকাও রাখবো না। মোট টোটালে কত টাকা আমি খরচ করি এবং কোন জায়গা কত টাকা কিভাবে ভাগ্যে চুরি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস এখানে আমি 500 টাকা দিলাম, এটা হচ্ছে মার হাতে, এটা মা এক্সট্রা খরচা করবে, ঠিক আছে। আরও মানে এই যে টাকা এখানে সমস্ত টাকায় আমি খরচ করে ফেলবো। কোথায় কত টাকা কীভাবে খরচ করি সমস্ত কিছু দেখাবো। তো এই যে 500 টাকা এটা আমি লাইভ স্ক্রিনে রিয়েলভাবে মাকে দিচ্ছে। এই যে মা ধরো, তুমি এটা রাখো, এটা হচ্ছে তোমার এক্সট্রা, তোমার যে সময় যা মনে চায় তুমি এটা আর কি খাবা। অনেকে আবার বলতে পারেন তাহলে আর কি কয় টাকা, এই টাকা আমার আরও লাগবে টাকা, মানে আরও দেখা যেতেছে বাড়িতে কিছু কাজ করবো, মানে A to Z সমস্ত কিছু। তবে আমি প্রত্যেকটা পেমেন্ট যখন আমি পাবো তবে মার জন্য কিছু এক্সট্রা সারপ্রাইজ থাকবে, সেটা আমি আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি। এখান থেকে মাদ্রাসা আমি নিয়ত করছি আমি মিলাদ দেবো, মাদ্রাসা কিছু দান করবো, হুজুরকে কিছু টাকা দিব। তো বুঝতেই পারতেছেন এই সামান্য পরিমাণ টাকা অনেক জায়গায় অনেক টাকা খরচ করতে হবে। তো সেইগুলো আপনারা দেখতে থাকুন। সো গাইজ চলে আসলাম টিন কিনতে, এখন আমি ঘর দেবো, সেটা কিভাবে দেই সমস্ত কিছু দেখাবো আপনারা নিশ্চয়। তো গাইজ দেখেন কাঠও কেনা হয়ে গেছে, টিন আর কি আসতেছে একটু পরে। সমস্ত আমি যে বলছি যে আমি বাদ বাকি টাকাগুলো কীভাবে ভাঙি সেইগুলো দেখাবো। এই যে দেখেন আর টিন হলো আসতেছে। ওকে, তো ভিডিওটি দেখতে থাকি। তো দেখতে পেলেন আর কি প্রমাণ সহ সাইরেন টিন আর হলো কাঠ, ঠিক আছে। তো টিন নেওয়া হয়ে গেল, কাঠ নেওয়া হয়ে গেল, এই যে হচ্ছে টিন আর কাঠও নিছি, ঠিক আছে। এখন আর কি আরও কী কী কিনবো সেগুলো যাই দেখাবো। কিন্তু মাল নিতে আসছে, এই যে মাল সিমেন্টের খুঁড়ে উড়াইতেছি। তো দেখেন এই যে এখন আর কি চলে যাবো। সো গাইজ দেখেন আর এখন বাড়িতে যাচ্ছি, সমস্ত এই যে দেখেন মাল সামানা কিনা হয়ে গেছে। এখন কোথায় কত টাকা খরচা করছি সেইগুলো দেখাবো। এই যে দেখতে পেলেন। ওকে, অলরেডি ঘরের কাজ শুরু হয়ে গেছে। আমাদের কাকা আর কি কাজ করছে, এই যে দেখেন। আর এখানে আর কি ঘরটা তোলা হবে, মানে ঘরটা উঠানো হবে, তৈরি করা হবে এই যে এখানে, ঠিক আছে। আর এই যে আমাদের কাকা আর কি কাজ করছে। তো ঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখাবো। ওকে, তো দেখতে থাকুন। দেখেন আমাদের কাকা কাজ করতেছে, যে টিন আনছিলাম, আরও অনেক মাল সামান আনছিলাম, আপনারা দেখছিলেন। তো কীভাবে করি না করি সমস্ত কিছু দেখাবো। ওকে, সো গাইজ দেখেন অলরেডি আমার ঘরটা কলম কমপ্লিট করে ফেলছি। আর এই যে হচ্ছে কাকা, আজকে সারাদিন কলম কাকার সাথে সাথে আমি কলম তার সাথে কাজ করছি। ইউটিউবের টাকা দিয়ে আমি কি করছি না করছি সমস্ত কিছু এখন সারাদিনই তার এই যে পরিশ্রমের টাকা। এই যে দেখেন, আপনারা জানেন টাকা দিতে কাকা, এই যে টাকা নেন, এই যে দেখেন প্রমাণ সহ তাকে কত টাকা দিলাম। এই যে দেখেন, এই যে দেখেন কত টাকা, মেলা টাকা দিছে। এই যে দেখেন, বুঝতেই পারতেছেন কত টাকা। এই জায়গা টাকাটা গুনে নেন, এই যে প্রমাণ সহ। হ্যাঁ, 2 একটু জোরে কথা কইতে হবে। 6 7 8 900। ও, তো শুনতে পেলেন 900 টাকা কাকাকে দিতে হয়েছে, মানে এই ঘরটা তোলাতে। তো আমি ইউটিউবের থেকে টাকা পাই, আমি কি কি করছি না করছি আরও সামনে দেখাবো, ঠিক আছে। তো আমার কাকা সারাদিন কাজ করছে, অনেক ভালো মানুষ আর কি, ঠিক আছে। মানে খুবই মালুন। আমাদের যে ঘরটা সেও কলম এই কাকা দিছে 20 থেকে 25 বছর আগে, বুঝতে পারতেছেন। আমাদের মানে টুকিটাকি যে কাজ আছে সমস্ত কাজ এই কাকার দিয়ে করে। তো কাকা কি খুশি? তো হ্যাঁ, খুশি। হ্যাঁ, কাকা কলম অনেক খুশি আমার ঘরটা দেয়া। তো আরও সামনে অনেক কিছু করবো, সে পর্যন্ত আসা। তো আজকে এই পর্যন্তই, আবার সামনে আরও কী করি সেগুলো দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম। আজকে
জুম্মার দিন সর্বশেষ। তো আমি ইউটিউবে টাকা পাইয়া কী করছি না করছি সমস্ত কিছু দেখাইছি। তো সর্বশেষ আর কি যে দেখেন এটার ভিতরে হচ্ছে জিলাপি, আমি আমাদের শহরে থেকে আনছি। এখন এটাকে নিয়ে যাব আমি মসজিদে মিলাদ দেব। আর মসজিদে শুধু খালি মিলাদ না, আর আমার হাতে দেখতে পাইতেছেন এই যে এখানে টাকা আছে, এখানে কলম টোটালে মোট 600 টাকা আছে। 100 টাকা দেবো হুজুরে মিলাদ পড়ানোর জন্য, আর 500 টাকা দেবো আল্লাহর হস্তে মাদ্রাসা, মানে আমাদের যে মাদ্রাসা আছে মসজিদ আছে সেটা আল্লাহর হস্তে দান করে দেবো। আর এটার ভিতরে হচ্ছে জিলাপি, ঠিক আছে। তো আজকে জুম্মার দিন, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো এখান থেকে আমি আমাদের মসজিদে যাব নামাজ পড়তে। আর এটা আর কি দিয়ে আজকের মতন আর কি ভিডিওটা শেষ করে দেবো। তারপরে কি হবে না হবে সমস্ত কিছু বলবো, ওকে। যে আমি টাকাটা কীভাবে পেলাম এবং কত টাকা। বলে রাখা ভালো যে আমার মনিটাইজেশন অন করার পরে কতদিন লাগলো পেমেন্ট উঠাইতে। আমার প্রায় 1.5 বছর মতন সময় লাগছে, মানে 1 বছরের বেশি লেগে গেছে আর কি $100 পূর্ণ করতে, অর্থাৎ আরও বেশি হয়েছে। তারপরে আর কি আমি টাকাটা তুলছি, ওকে। আসসালামু আলাইকুম। দেখেন চলে আসলাম আর কি আসলে মসজিদে। এই যে জিলাপি নিয়ে চলেছি, আর এই যে হচ্ছে আমাদের মসজিদ। এখন আর কি আমি এই যে জিলাপি এটা আর কি দিছি। তো এক একে আর কি সবাই আসবে, ঠিক আছে। আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে হচ্ছে আমাদের মসজিদ, প্রমাণ সহ দেখতে পেলেন। আর এখানে হচ্ছে জিলাপি রাখা আছে। আর এই যে যদি দেখেন তাহলে এই যে দেখেন ওখানে আর কি নামাজের স্থান, ইমাম সাহেব আর কি নামাজ পড়ায়। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, এই যে দেখেন আমাদের মসজিদটা অনেকটা সুন্দর। আর তো গাইজ দেখেন প্রমাণ সহ ওই যে এখানে করলাম মোট টোটাল আর কি 600 টাকা। এই যে দেখেন 100 টাকা দেবো আর কি ইমাম সাহেবকে দোয়া করার জন্য। আর এখান থেকে আর কি 500 টাকা যাবে মসজিদ, এবং আমাদের ওখানে আর কি মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসা আমি দান করে দেবো আল্লাহর রাস্তায়। 100 টাকা দেবো ইমাম সাহেবরে, আর 500 টাকা দেবো মসজিদ। যেহেতু আমি অল্প টাকা উঠাইছি এবং আমি ছোটোখাটো একটা পেমেন্ট পাইছি, মাত্র 12,000 টাকা পেমেন্ট পাইছি, আপনারা জানেন। তো 12,000 টাকার ভিতরে যতটুকু সমর্থন হয়েছে আমি কোনো সমস্ত কিছু করছি আমাদের ফ্যামিলিতে, এবং আমার সংসারে চাউল কিনছি, ডাউল কিনছি, আটা কিনছি, মানে একটু যে সদাইপাতির তেল সব কিছু কিনছি। আবার একটি ঘরও তুলছি, সেগুলো আপনারা দেখছেন। এবং লাস্ট টাইমে এসে আমি 600 টাকা রাখছি, 100 টাকা ইমাম সাহেবরে দেবো, 500 টাকা মসজিদ দেবো, ওকে। তো সবাই দোয়া করবেন যেন আমি প্রত্যেক তারিখ মানে পেমেন্ট উঠাইলে যেন মসজিদে দান করতে পারি আল্লাহর হস্তে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সাপোর্ট করবেন বেশি বেশি, যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। সো গাইস সর্বশেষ জিলাপি দিয়ে আর কি মিলাদ করাইলাম। আর এখন আর কি এই যে মসজিদের সামনে আছি। তো আজকে আর কি এ পর্যন্তই ছিল আর কি। তো ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের মসজিদ, ঠিক আছে। এখানে আর কি মিলাদের শেষ পর্যন্ত আর কি। তো আজকেই আর কি চলে যাব আর কি ঢাকাতে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম। সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে এখন আর কি অ্যাকচুয়ালি আমি বাড়ি চলে এসেছি। যে দেখেন এটা হচ্ছে আসলে আমার বাড়ি। তো এখন সর্বশেষে আমার এই পেমেন্ট উঠাইতে মনিটাইজেশন অন পরের থেকে আমি আবারও বলতেছি 1 বছরের বেশি সময় লেগে গেছে, অর্থাৎ $100 পূর্ণ করতে। তো আমি $103 পাইছি, 12,441 টাকা। তো আমি 12,000 টাকা উঠাইছি, ইউটিউবের টাকা 12,000 টাকা উঠাইছি। আর কিভাবে খরচ করছি না করছি সমস্ত কিছু দেখাইছি এই ভিডিওতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আজকে এ পর্যন্তই ছিল। আর আমি এই ভিডিওর ভিতরে সমস্ত কিছু দেখানো হয়েছে আমার যেহেতু বিজনেস চ্যানেল, মানে যতগুলো ব্যবসার আইডিয়া, কে কোনভাবে ব্যবসা করবে, কীভাবে পাইকারি মাল কিনবে, টু জেড সব ধরনের ব্যবসার আইডিয়া, পাইকারি মাল সব ধরনের আর কি এই ভিডিওতে দেখানো হয়েছে আর কি। সব ধরনের ভিডিও আর কি আপলোড করে থাকি। সো গাইস আজকের ভিডিওটা একটু স্পেশাল, কেননা দেখা যেতেছে আপনারা কলম ইতিমধ্যে দেখেছেন যে আমি এই ভিডিওর ভিতরে, এবং আমি মানে প্রথমে ইউটিউবেতে আমি কিভাবে আসলাম এবং আমার কতদিন সময় লেগেছে, এবং এই যে টাকাগুলো কামাইতে, এবং ইউটিউব চ্যানেলটা আমি কিভাবে তৈরি করছি, এবং আমার সামনে কি বাধা আসেছিল, এবং দেখা যেতেছে এই যে আমি বিজনেস নিয়ে যে কাজটা করলাম, এবং প্রথম আমার কয়টা চ্যানেল ছিল, টু জেড বিস্তারিত সমস্ত কিছু দেখাবো। বিকজ কতদিন সময় লাগছে, এবং কতগুলো ভিডিও আপলোড করতে হয়েছে, এবং কতগুলো কষ্ট করতে হয়েছে, এবং আমার কতদিন লাগলো এই মানি পেমেন্টে উঠাইতে, টু জেড সব কিছু বলতেছি। একটু ধৈর্য সহ্য করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্ট টাইমে আসা যাক, আমি যখন এই ইউটিউবেতে তখন আমি বুঝতাম না, বাট আমার তখন একটা ডিজে চ্যানেল ছিল। এই জায়গা প্রায় আপনারা এই যে বর্তমানে দেখতে পাইতেছেন, দেখেন এখানে কলম আমার 21,000 উপরে সাবস্ক্রাইবার ছিল, প্লাস মানে একটা ভিডিওতে 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম ভিউ ছিল। বাট ওই ভিডিওর ভিতরে আমি নাম্বার দিয়েছিলাম, যার কারণে প্রতিদিন 20 থেকে 30,000 40,000 পর্যন্ত মানুষে দেখতো। ওই ভিডিওতে এত ভিউজ আসতো
ফোন করে ডিস্টার্ব করতো, বাট ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিছি। পরে আস্তে আস্তে ওই চ্যানেলটা আমি এখন চ্যানেল সাবস্ক্রাইবার কমে আসতেছে, বাট আমি ওখানে তত ভিডিও আপলোড করি না। পরে আমি ভাবলাম যে এগুলোতে কিছু হবে না, যেহেতু টাকা কামাইতে হলে অন্য কোনো কিছু। পরে মানুষের সাথে কথাবার্তা বলতাম, পরে বলে যে ইউটিউবে থেকে অনেক নানা ধরনের ভিডিও দেখতাম। ওখানে দেখতাম যে আপনার কীরকম যে টাকা ইনকাম করে। অনেকেই বলে যে ভাই আমি ইউটিউবের থেকে এত টাকা পাইছি, অনেকে বলে ভাই গুগল অ্যাডসেন্স সিটে পাইছি, অনেকেই দেখি যে ইউটিউবের থেকে টাকা ইনকাম করে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, মানে অনেক কিছু। সেগুলো আমি দেখতাম আর ভাবতাম আসলে কি এটা সত্য না মিথ্যা। আসলে আমি ততটা কেয়ার করতাম না, বাট যত ভিডিও দেখতাম ততই দেখতাম যে আস্তে আস্তে দিনগুলো এরকমই হচ্ছে। পরে আমি ভাবতে লাগলাম যে বিষয়টা মনে হয় যে রিয়েলভাবে। পরে আর কি এই যে ইউটিউবের আসার মূল কাহিনী আপনারা দেখতে পাইতেছেন, এই যে হচ্ছে স্বাধীন ভাই, এদের বাড়ি হচ্ছে আপনার খুলনা। তার হচ্ছে স্বাধীন ট্যাগ বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে, তার দ্বারা আজকে আমি আসতে পারছি। অনেক ভাইরা ট্যাগ নিয়ে যারা কাজ করেন তারা বাইকে চিনবেন, আর ইতিমধ্যে অনেক মানুষই চিনেন স্বাধীন ভাইকে। আর যারা চিনেন না অবশ্যই বলবো যে তার চ্যানেলে যাবেন, যাই দেখবেন মানে ট্যাগ রিলেটেড এবং আপনার ইউটিউবের যে বিষয়গুলো সেটিংসগুলো সমস্ত কাজ বাস এই ভাই করে থাকেন। এবং আমার চ্যানেল একবারে শুরু থেকে মানে মনিটাইজেশনে অ্যাপ্লাই পর্যন্ত, ওই টাকা উঠান পর্যন্ত সমস্ত কাজ আমি বাইরে দিয়ে করাইছি। এবার প্রশ্ন আসতেছে যে আমার কত দিন লাগছে। দেখেন, ফার্স্ট আমি এই স্বাধীন ভাইয়ের কাছে যাই, খুলনা যাই, তখন দেখা যাইতেছে আমার ডিজে চ্যানেল মানে যাবতীয় 17তে খুলেছিলাম, বাট তখন 21-এর কাছাকাছি চলে এসে। পরে আমি ভাবলাম যে না, কিছু একটা করতে হবে। পরে আমি ফার্স্ট টাইমে আমার হাতে মানে তেমন দামি ফোন ছিল না, বাট প্রথমে তো আমি 60,000 টাকা লোন উঠেছি। আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বাড়ি, মানে গ্রামের বাড়ি আর কি। আমি বাড়ির ভিতর ভিডিওটা তৈরি করতেছি, কেননা দেখা যেতেছে না হলে আপনারা বুঝবেন না। পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘর। আর 60,000 টাকা লোন উঠাইয়া আমি যে বর্তমানে যে আমি কথা বলতেছি, বর্তমানে এটা হচ্ছে আমার একটি ফোন, মানে অপ্পো ফোন A16 মডেল। মানে এটা দিয়ে আমি ফোনটা মানে ভিডিওগুলো রেকর্ড করে থাকি, আর এটা দিয়ে আমি মনিটাইজেশন অন করছি, এটা দিয়ে আমি টাকা ইনকাম করেছি। সমস্ত কাজ বাস এই ফোন দিয়েই করা সম্ভব। অনেকেই বলতে পারেন যে ভাই দামি ক্যামেরা লাগবে, দামি সেট লাগবে, কম্পিউটার লাগবে, ভালো দামি দামি ক্যামেরা না হলে, দামি ফোন না হলে হবে না। এটা বল কথা, আপনি নর্মাল একটা ফোন হলেই হবে। আচ্ছা জায়গায় তারপরে আমি দেখা যাইতেছে 60,000 টাকা লোন উঠাইয়া প্রায় 15,000 টাকার মতন এই ফোনটা দিয়ে কিনেছি, সাথে আরও 2-3 হাজার টাকা নিয়ে খরচা করে। পরে আমি গেলাম স্বাধীন ভাইয়ের কাছে। পরে গেছি, যাই বললি যে ভাই এরকম অন্যান্য ধরনের মানুষ আমাকে টিটকারি দিত যে তুই মানে ভিডিও বানাইতাম। অনেকেই বলতো যে দেখো না ইউটিউবে আসছে, বাট ইউটিউবে ভিডিও বানায়, মানুষ হাসাহাসি করতো, অনেকেই আর কি ফাজলামি করতো। আমি তেমন মনে কিছু নিতাম না, বাট তখন থেকে যেতেছে আমি অনেকটা ধৈর্য সহ্য করে। পরে স্বাধীন ভাইকে গেলাম, ওখানে যাই আমি বললাম যে ভাই এরকম আমি মানে তখন দেখা যেতেছে তার সাথে আমি যোগাযোগটা করলাম কিভাবে সেটা তো আপনাদেরকে বলিনি। বাট তার ফোন নম্বর নাই, বুঝতে পারতেছেন, তার ফোন নম্বর নাই, তার কোনো ঠিকানা নাই, শুধু খালি ফেসবুক। তার কয়েকটা ফটো আমি ফেসবুকের থেকে নামাইছি, বাট ওই আইডেন্টি কার্ড যখন আর কি আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করা লাগে, তখন দেখবেন যে আপনার আইডেন্টি কার্ডের যত সঠিক যে ঠিকানাটা সেটা কলম দিতে হয়, সেই ঠিকানার ওই জায়গা থেকে আমি নিয়ে গেছি। খুলনা যেহেতু তাদের বাড়ি, আর আইডেন্টি কার্ডের ঠিকানা কখনো ভুল হয় না, তার ছবি এবং ঠিকানা অনুযায়ী চলে গেছি সেখানে। কতটা রিস্ক নিছি আমি, প্রায় বাংলাদেশের শেষ সীমানা, বুঝতে পারতেছেন আপনার এখান থেকে খুলনার থেকে ডুমুইরা, তারপরও মানে অনেক দূরে আর কি, ঠিক আছে। তো আমি ঠিকানাটা সঠিকভাবে বলতে চাচ্ছি না, হয়তো স্বাধীন ভাই রাগ হয়ে যেতে পারে। আর স্বাধীন ভাই যদি দেখে থাকেন প্লিজ রাগ করবেন না, মানে আপনার জন্য এসেছি, তার জন্য আর কি আপনার কথাটা আর কি এখানে বললাম। তো দেখেন, এই যে তার কাছে ওখানে গেলাম, যাবার পরে দেখি পাই না। অনেক মানুষের জিজ্ঞাসা করছি, ঠিকানা অনুযায়ী গেছি, পরে পাই না। অনেক লোক, এক মুরব্বীরা জিজ্ঞাসা করছে যে কোথা থেকে আসো। আমি বলছি যে ভাই ওই বলছে যে কাকা আমি ফরিদপুরের থেকে আসি। পরে তারে দেখ কী করবা, আমি বলছি এরকম তার সাথে দেখা করতে আসছি, তারে দেওয়া দরকার। পরে আর কি বলছে যে কী দরকার, অনেক ধরনের কথা জিজ্ঞাসা করছে। পরে আমি তার ছবি দেখাইছি, পরে কয় হ্যাঁ তাকে চিনতে পারছি। পরে আমি একটু কষ্ট করে নিয়ে যান, তার সাথে দেখা করলাম, পরে তাকে জড়াই ধরে বাট কেঁদে দিলাম, মানে অনেক দিন পরে দেখলাম। বাট তারপরে বললো যে ভাই কিসের জন্য আছেন, আমি বলছি যে এরকম আপনার ভক্ত, আমি আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে। পরে আর কি তাকে বললাম যে আমার একটা চ্যানেল খুলে দেন। পরে তখন দেখা যাইতেছে চ্যানেলটা খুললাম, দেখা যাইতেছে আমার নামে খুলিনি, বাট রিহাত ট্যাগ নামে একটা চ্যানেল খুলছিলাম। পরে ওই চ্যানেলটা কয়েকদিন যাবার পরে মানে কতগুলো, আমিও প্রথম ট্যাগ নিয়ে আর কি ভিডিও আপলোড করতাম, তখন দেখা যাইতেছে আপনার চ্যানেলটা
টার্মিনাল হয়ে গেছে, মানে ডিলিট করে দিচ্ছে, ডিজেবল। কিসের জন্য আমি সেটা বলতেছি। অনেক ভাইরা আছে এই ভুল কাজটা করে থাকেন, সেগুলো আপনারা করবেন না। যে লিঙ্ক শেয়ার করা, ইউটিউবেতে যখন আমি মানে প্রথম অবস্থায় এত মানুষকে লিঙ্ক শেয়ার করছি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মানে বুঝতাম না তো। পরে দেখা যাইতেছে 1 দিন কিংবা 2 দিন পরে আমি আবার ফোন করলাম, বললাম যে আমি তো সব শেষ ভাই, কী হয়েছে ভাই, আমার চ্যানেল তো এরকম নাই, হাওয়া হয়ে গেছে। পরে বললো যে ভাই আমি বলতেছি আমি আসতেছি আবার। পরে বললো যে না ভাই, আমরা আপনাকে সময় দিতে পারবো না, আপনার চ্যানেল আপনার নিজেই খুলতে হবে। পরে এই চ্যানেলটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, পরে আমি এই চ্যানেলটা আমি নিজেই খুলছি, নিজে খুইলা নিজেই আমি চ্যানেল খুললাম। চ্যানেল হইলো কিনা, ইউটিউব একটা চ্যানেল তো আর বললেই হলো না, তাই না? ইউটিউব চ্যানেল ব্যান করতে হবে, তারপর ইউটিউবে লোগো তৈরি করতে হবে, ঠিকঠাক মতন কাজ, শেডিং সমস্ত কিছু করতে হবে, কিওয়ার্ড বসাইতে হবে। আমি সেগুলো কিছুই বুঝতাম না। তারপরে যতটুকু পারছি নিজে ততটুকুই করছি। পরে আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকি। পরে দেখা যাইতেছে প্রথম অবস্থায় আমি ব্লগ ভিডিও আপলোড করতাম। আমি অনেক ছোটো ভাই বেরাদার আছে, তাদেরকে নিয়ে গেতাম অনেক টাকা পয়সা খরচ করে। পরে দেখলাম যে না, ভিউ হয় না। বাট কি বলবো, মানে 100-150 ভিডিও আপলোড করছি, ভিউ হয় না। 13টা 14টা 5টা 10টা এরকম। তার ভিতরে আমার দোকান ছিল, মুদির দোকান। একটা ভিডিও আপলোড করছি 1-2 হাজার 3 হাজার ভিউজ হয়ে গেছে। আমি কই কী ব্যাপার, তাহলে তো এটা নিয়ে কাজ করতে হয়। পরে আমি ভাবলাম যে না, আমি এটা নিয়েই কাজ করি, যেহেতু মানে এটা নিয়ে মানে ভিউজ বেশি হচ্ছে, তাহলে এটা নিয়েই কাজ করি। পরে আস্তে আস্তে ওই ধরনের সমস্ত ভিডিও ডিলিট করে দিলাম ব্লকের। এত কষ্ট করে আমি আমাদের এখান থেকে যাইতে, মানে ভাঙ্গা গোলচক্কর ওখানে যাইতে যাওয়া আসা 50 টাকা 150 টাকা খরচা, মানে ছোটো ভাই বেরাদেরকে নিয়ে ঘোরা পেরা আড্ডা দিয়া বহু টাকা চলে গেছে, অনেক টাকা খরচা করলাম। যেহেতু শখ যে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তারপরে দেখা যাইতেছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলাম। এভাবে শুধু খালি আমার মুদি দোকানের ভিডিও দিয়ে যত ব্যবসা মানে ভিডিও আছে, পাইকারি দাম, ব্যবসার আইডিয়া, এখন বর্তমানে আপনারা যে কোয়ালিটির ভিডিও দেখে থাকেন, বাট এই ক্যাটাগরি ভিডিও আপলোড করতাম। পরে দেখা যাইতেছে আমার 4000 সাবস্ক্রাইবার হয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে, এটা পূর্ণ হয়ে গেছে। তখন দেখা যাইতেছে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি। আর তখন আমার ভিডিও আপলোড করা হয়েছিল যে আপনার 350-ও বেশি, 376টার মতো, তারও বেশি হবে। তো ভিডিও আপলোড করার পর মনিটাইজেশনের জন্য আমি আবার গেছি স্বাধীন ভাইয়ের কাছে, অ্যাপ্লাই করছি। তখন মনিটাইজেশন দেয় নাই, ঠিক আছে, আমাকে ডিজেবল করে দিছে। তখন আমার মনটা খারাপ। ও ফরিদপুরের থেকে খুলনা যাইতে কত টাকা ভাড়া লাগে আপনারা আনুমানিক একটা টার্গেট করুন। তো সেখানে যাইয়ে তারপরে যদি দেখে মনিটাইজেশন হয় না, তখন আমার মনটা খারাপ হয়ে গেছে, কী করবো বুঝতেছি না। পরে আমাকে বলে এডিট করার জন্য, আপনার চ্যানেল মনিটাইজেশনের যোগ্য না। পরে আমি বলতেছি যে কি বলে মনিটাইজেশনের যোগ্য না, আমি তো ওখানে বাট কোনো ভুল করি না, বাট সমস্ত কিছু ঠিক আছে, তাহলে আমার মনিটাইজেশন দেবে না কিসের জন্য? পরে আমি সব কিছু দেখলাম, সব ঠিক আছে, মানে এডিটিং সেটাই তো আমি বুঝি না। পরে আমি ইউটিউবে যে সার্চ দিলাম যে এডিটিংয়ের বিষয়টা কি, সেটা আমি আগে সার্চ করলাম যে এডিটিং করতে হবে সেটার বিষয়টা কি, সেটা আগে। তখন দেখা যাইতেছে এডিটিংয়ের যে বিষয়টা, সেটা আমি বুঝতাম যে এডিটিং সেটা আবার কি। পরে আমি ইউটিউবে সার্চ দিলাম যে আসলে এটার মানেটা কি। পরে আমি সমস্ত কিছু দেখলাম। পরে আমি দেখলাম যে আসলে আমাকে বলতেছে ওখানে, আমি আবার কয়েকজনের সাথে কথা বললাম, মানে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের সাথে, মানে কেউই আর কি আপনার কমেন্ট করলে রিপ্লাই দেয় না। পরে কয়েকজনের সাথে পরিচিত ছিল, তারা বলতেছে যে ভাই আপনার থাম্বনেল চেঞ্জ করতে হবে, ট্যাগ চেঞ্জ করতে হবে, ভিডিও ডিলিট করতে হবে। ওখানে আবার দেখি লেখা যে ভিডিও ডিলিট করা। পরে আমি এই 376টার মতন ভিডিও ছিল, সমস্ত ভিডিও ডিলিট করে দিলাম। জিত করে যা ছিল সব ডিলিট করছি। মেজাজটা এত পরিমাণ খারাপ, যেগুলো বেশি বেশি ভিউজ ছিল সেগুলো রেখে আর যা ছিল সব ভিডিও ডিলিট করে দিছি। এতদিন পরিশ্রম করলাম, তারপরও যেহেতু মনিটাইজেশন হলো না, মাত্র 66টা ভিডিও ছিল। পরে 66টা ভিডিও থাকার পরে আমি করলাম যে এই ভিডিওগুলো থাকুক। ওই 66টা ভিডিও 1 সপ্তাহ লাগছে আমার। প্রত্যেকটা ভিডিওর ভিতর থাম্বনেল চেঞ্জ করছি, টাইটেল চেঞ্জ করছি, ডিসক্রিপশন বক্স সেগুলো ট্যাগ করছি, মানে সমস্ত কিছু ঠিকঠাক মতন করছি আর কি। মাত্র 66টা ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, তারপরে থাম্বনেল, প্রত্যেকটা কিওয়ার্ড ইংলিশ বাংলা সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে ঠিকঠাক করার পরে দেখি 1 সপ্তাহ পরে রিঅ্যাপ্লাই বাটন চলেছে। পরে ওখানে আমি ক্লিক করছি, মাত্র 12 ঘন্টার ভিতরে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। তখন তো আমি খুশি যে তাহলে তো হয়ে গেল। পরে আপনার $10 অ্যাকাউন্টে জমা হবার পরে ট্যাক্স ইনফো করতে হয়, পরে সাবমিট করতে হয়, পরে নানা ধরনের ভেজাল, সেগুলো আমি একরূপ এবং সমস্ত কাজবাজ সারার পরে দেখা যাইতেছে লাস্টে আসলাম আপনার $100 পূর্ণ হয়েছে। তারপরে দেখা যাইতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। পরে সেটাও আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক খুললাম। পরে আবার স্বাধীন ভাইয়ের সাথে
আলাপ করলাম যে এরকম ভাই ইসলামী ব্যাংক খুলতে হবে, কোন ব্যাংক খুললে কী হতে হবে, পরে সে আমাকে সব কিছু করে দিছে। তারপরে দেখা যাইতেছে আপনার 21 তারিখই ইমেল পাঠাইছে আমেরিকা থেকে যে আপনার স্যার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোনো মেসেজ আসেনি, বাট এখনও মেসেজ আসেনি, কিন্তু আমি ইউটিউবে টাকা তো তুলছি। সিমে যে একটা মেসেজ আসে নাম্বার, সেটা দেওয়া হয়েছিল নাকি বাট আমার খেয়াল নাই, কিন্তু এখন পর্যন্ত কিন্তু লাস্ট টাইমে আমি টাকাটা তুলতে পারছি। তো আমি হচ্ছে রবিউল, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, এই যে দেখতে পেতেছেন আমার গ্রামের ঘর। আর মূলত আমার পেশা হচ্ছে আমি একটি মুদির দোকান আছে ছোট, সেটা করে থাকি, মাঝে মধ্যে দেখা যায় আপনাদের ভিডিওর উদ্দেশ্যে। আবার আমি চলে যাব, এই যে দেখতে পাইতেছেন আমি আবার চলে যাব ঢাকাতে আপনাদের জন্য। তো আজকে আর কে নিয়ে ভিডিও দেওয়ার ছিল। তো যারা ইউটিউবেতে কাজ করবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের কোনো সমস্যা হইলে, আমার যেরকম সমস্যা হয়েছে আপনারা যাতে সমস্যা না পড়েন সেইগুলো নিয়ে আমার মেসেঞ্জার আছে, সরাসরি কথা বলতে পারেন। সো গাইস দেখেন চলে আসছে আর কি ঢাকাতে, এখন বর্তমানে আর কি আপাতত আমি এই রুমের ভিতর কয়েকদিন থাকবো আর কি। তো বুঝতেই পারতেছেন আমার যখন ইউটিউবের পেমেন্ট উঠাই, টাকা উঠে, মোট কত টাকা উঠেছে এবং কী করছে না করছে সমস্ত কিছু দেখানো হয়েছে। তবে এখন আর কি বর্তমানে আমি ঢাকাতে আছি, যদি আপনাদেরকে আমি একটু লাইভ স্ক্রিনে দেখাই তো সেগুলো দেখেন, এই যে দেখেন এখন বর্তমানে আমি কোথায় আছি, এই যে দেখেন আপনারা প্রমাণ সহ দেখতে পাইতেছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঢাকা শহর। আর এখন বর্তমানে এই রুমের ভিতরে আমি যাবতীয় কয়েকদিন থাকবো, বাট তারপরে আর কি চলে যাবো দেশের বাড়িতে। অনেকে আবার বলতে পারেন তাহলে হঠাৎ করে চলে আসলেন ভাই, আপনাদের জন্য চলে এসো। অনেকেই বলে যে ভাই শহরে ব্যবসা করতে চাই, যদি আপনি একটু শহরে গেতেন, বাট এখানে আছে, এখানে কিছু দোকানদারের সাথে আমি কথাবার্তা বলবো, এবং এখানে যদি আপনার শহরের ভিতরে যারা মূলতভাবে প্রফেশনালভাবে ব্যবসা করতে চান, আমি তাদেরকে উদ্দেশ্য করে নিয়ে কিছু ভিডিও বানাবো এবং তাদের সাথে কথা বলবো। অনেকে এসে আবার ফুটপাতে ব্যবসা করতে চান, যে যেমনি ব্যবসা করুক না কেন, যদি একটু সুযোগ সুবিধা থাকে তাহলে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি ভালো হয় তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা ব্যবসা করেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনাদেরকে বলবো না। ওকে, তো ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল। আর সব সময়ের জন্য আমি বলবো যে আপনারা ব্যবসা যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, সব কিছু দেখাবো। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।